সেফিরন 10 মিলিগ্রাম কি গর্ভাবস্থায় আসলেই নিরাপদ? প্রথম 3 মাসে এই ওষুধ খেলে কি সত্যি গর্ভপাত আটকানো যায়? গর্ভকালীন সময়ে হঠাৎ রক্তপাত বা স্পটিং হলে এটি কিভাবে কাজ করে? আর এই ওষুধটা খেলে গর্ভে বাচ্চার কোনো ক্ষতি বা জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি আছে কি? মাসিক নিয়মিত করা, বন্ধ্যাত্ব বা পিসিওএস এর চিকিৎসায় এই ওষুধের ভূমিকা কতটুকু? ওষুধটা কিভাবে, দিনে কয়বার খেতে হয়, আর হুট করে বন্ধ করলে বা কি ক্ষতি হতে পারে? এই সব প্রশ্নের উত্তর জানতে প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্টারনেটে সার্চ করছেন। আপনিও যদি এই নামটার সাথে পরিচিত হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটা আপনার জন্য। একদম সহজ কথায় আজ আমরা এই ওষুধটি সম্পর্কে জানব। তাই একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ওষুধটি সম্পর্কে সব বিষয় নিয়ে ক্লিয়ার ধারণা পাবেন। চলুন তাহলে মূল টপিক শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। শুরুতেই সবচেয়ে জরুরি প্রশ্নটা নিয়ে কথা বলি। গর্ভাবস্থায় সেফিরন 10 মিলিগ্রাম কি নিরাপদ? সহজ উত্তর হলো হ্যাঁ, যদি আপনার ডাক্তার এটি আপনাকে প্রেসক্রাইব করেন তবে এটি সম্পূর্ণ নিরাপদ। এই ওষুধের মূল উপাদান হলো ডাইজোস্টেরন, যা মূলত আমাদের শরীরের প্রাকৃতিক প্রজেস্টেরন হরমোনের মতোই কাজ করে। এখন প্রশ্ন হলো, প্রথম 3 মাস এটা খেলে কি বাচ্চা নষ্ট হওয়া বা মিসক্যারেজ রোধ হয়? অনেক সময় শরীরে প্রজেস্টেরন হরমোনের ঘাটতি থাকলে গর্ভধারণের ঝুঁকি তৈরি হয়। এই ওষুধটি জরায়ুর ভেতরে পরিবেশকে বাচ্চার জন্য নরম আর নিরাপদ করে তোলে। ফলে হরমোনের অভাবজনিত কারণে বা মিসক্যারেজের ঝুঁকি থাকে তা অনেকটাই কমে যায়। অনেকে জিজ্ঞাসা করেন, গর্ভকালীন সময়ে রক্তপাত বা স্পটিং হলে এটি কিভাবে কাজ করে? আসলে গর্ভাবস্থায় সামান্য রক্তপাত দেখলে যে কোনো মাই ভয় পেতে পারেন। সেফিরন যখন জরায়ুর পেশিগুলোকে শান্ত রাখে এবং জরায়ুর ভেতরে দেয়ালকে মজবুত করে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। আর বাচ্চার ক্ষতির কথা ভাবছেন? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে এই ওষুধ খেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি বা জন্মগত ত্রুটি হওয়ার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাই মন থেকে ভয় দূর করতে পারেন। এবার আসি গর্ভাবস্থায় এছাড়া এই ওষুধটি কেন দেওয়া হয়। সেফিরন 10 মিলিগ্রাম এর প্রধান কাজ হলো শরীরের প্রজেস্টেরন হরমোনের অভাব পূরণ করা। মেয়েদের শরীরে হরমোনের ভারসাম্য ঠিক না থাকলে নানা সমস্যা দেখা দেয়, যেমন বন্ধ্যাত্ব, সন্তান হতে না পারার চিকিৎসায় এটি জরায়ুকে গর্ভধারণের জন্য উপযুক্ত করে তোলে। আবার যাদের পিসিওএস বা হরমোনের অনিয়ম আছে, তাদের ডিম্বস্ফোটন বা ওভুলেশন ঠিকঠাক করতে, মাসিকের চক্র স্বাভাবিক করতে ডাক্তাররা এটি দিয়ে থাকেন। সহজ কথা, এটি আপনার শরীরে হরমোনের ঘাটতি দূর করে, ভেতরের সিস্টেমটাকে আবার ট্রাকে ফিরিয়ে আনে। অনেকে জানতে চান এই ওষুধ খেলে কি মাসিক নিয়মিত হয়? উত্তর হলো হ্যাঁ, যাদের পিসিওএস বা অন্য হরমোনালের কারণে পিরিয়ড অনিয়মিত, এই ওষুধ তাদের সাইকেল নিয়মিত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, ওষুধ খাওয়ার সাথে সাথেই কিন্তু পিরিয়ড হবে না। সাধারণত কোর্স শেষ হওয়ার পর 2 থেকে 7 দিনের মধ্যেই পিরিয়ড শুরু হয়। অনেকে আবার জানতে চান, সেফিরন খেলে কি মাসিক পিছিয়ে দেওয়া বা বন্ধ রাখা যায়? না, মাসিক পেছানোর জন্য সাধারণত অন্য ওষুধ ব্যবহার করা হয়, সেফিরন তার জন্য নয়। আরেকটি সাধারণ সমস্যা হলো, এই ওষুধ খাওয়ার মাঝখানে অনেকেই হালকা ব্লিডিং বা স্পটিং হয়। যদি এমনটা হয়, ভয় পাবেন না। হরমোন অ্যাডজাস্টমেন্টের কারণে এটা হওয়া খুবই স্বাভাবিক। তবে রক্তপাত বেশি হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। আর হ্যাঁ, মাসিকের সময় যাদের তীব্র ব্যথা বা ডিসমেনোরিয়া হয়, তাদের জরায়ু সংকোচন কমিয়ে ব্যথা উপশম করতে এটি খুব ভালো কাজ করে। এখন প্রশ্ন হলো, ওষুধটি দিনে কয়বার বা কতদিন খেতে হবে? এর কোনো নির্দিষ্ট নিয়ম সবার জন্য নয়। আপনার সমস্যা কি তার উপর ভিত্তি করে ডাক্তার ঠিক করবেন আপনি এটি দিনে একবার খাবেন নাকি দুবার খাবেন, আর কতদিন খাবেন। এটি সাধারণত ভরা পেটে বা খাবারের পর খাওয়াই ভালো। যদি কোনোদিন একটা ডোজ মিস হয়ে যায়, অর্থাৎ খেতে ভুলে যান, তবে যখনই মনে পড়বে সাথে সাথে খেয়ে নেন। তবে পরবর্তী ডোজের সময় হয়ে গেলে সেই ডোজটি বাদ দিয়ে নিয়ম মাফিক আজকে ডোজটি খেয়ে নিন। দুটো ট্যাবলেট কখনো একসাথে খাবেন না। আর জরুরি কথা, রক্তপাত বন্ধ হয়ে গেছে বা লক্ষণ কমে গেছে দেখেই হুট করে ওষুধ বন্ধ করবেন না। হরমোনের ওষুধ মাঝপথে হঠাৎ বন্ধ করলে উল্টো ক্ষতি হতে পারে।
তাই ডাক্তারের কোর্স সম্পন্ন করুন। পার্শ্বপ্রতিক্রিয়া সাইড ইফেক্ট কথা যদি বলি, সবার ক্ষেত্রে নাও হলে কিছু মানুষের ক্ষেত্রে সাময়িক মাথা ব্যথা, বমি ভাব বা স্তনে হালকা ব্যথা একটু সমস্যা দেখা দিতে পারে। তবে এগুলো সাধারণত কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়। আর ওজনের ক্ষেত্রে বলি, খুব সামান্য ওয়াটার রিটেনশন বা শরীর ভারী লাগতে পারে, তবে এটি শারীরিক চর্বি বা স্থায়ী ওজন বাড়া নয়। সর্বশেষ দামের কথা একটু জানিয়ে রাখি। বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি সেফিরন 10 মিলিগ্রাম ট্যাবলেটটি প্রতি পিসের দাম বা একটি ট্যাবলেটের দাম 40 টাকা। একটি পাতা থাকে 10টি ট্যাবলেট বা একটি স্ট্রিপের দাম হচ্ছে 400 টাকা। তবে বিভিন্ন ফার্মেসি বা অনলাইন ডিসকাউন্টে এটি কিছুটা কমে যেতে পারে। মনে রাখবেন, হরমোনের ওষুধ কিন্তু কোনো সাধারণ প্যারাসিটামল নয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার গাইনি ডাক্তারের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।